নমস্কার, ইওর ইন্টারনেট স্কুল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে আমরা তোমাদের ক্লাস 9 এর আই ও মার্টিন কোশ্চেন ব্যাংক অনুসারে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের মডেল সেট 2 এর প্রশ্নগুলোর সমাধান করব। তো দেরি না করে চলো ভিডিওটা শুরু করা যাক। প্রথমে আছে গ্রুপ এ, একে বলেছে সঠিক উত্তরটি নির্বাচন করে পূর্ণ বাক্যে লেখো। একেরটা বলেছে সাধারণ স্কেলের সাহায্যে প্রদত্ত কোন দৈর্ঘ্যটি মাপা সম্ভব নয়। সঠিক উত্তর হচ্ছে অপশন সি, 10.57 সেন্টিমিটার। পরে দুইয়ে বলেছে মাত্রাহীন কিন্তু এককযুক্ত একটি রাশি হলো। সঠিক অপশন হচ্ছে অপশন ডি কোণ। পরে তিনে বলেছে সবচেয়ে ছোট এককটি হলো। সঠিক অপশন হচ্ছে অপশন বি ন্যানোমিটার। পরে চারে বলেছে সমত্বরণে গতিশীল বস্তুর ত্বরণ সময় লেখচিত্রে নতির মান। সঠিক অপশন হচ্ছে অপশন এ 0। পরে পাঁচে বলেছে সরণ ও অতিক্রান্ত দূরত্বের অনুপাত। সঠিক অপশন হচ্ছে অপশন ডি সর্বদা গ্রেটার দেন ইজ ইকুয়াল টু 1। পরে ছয়ে বলেছে কোনো পরমাণুর যোজ্যতা কক্ষে সর্বোচ্চ কতগুলি ইলেকট্রন থাকতে পারে। সঠিক অপশন হচ্ছে অপশন সি 8। পরে সাতে বলেছে একটি ত্রিযোজী ক্যাটায়নের ইলেকট্রন সংখ্যা 10 হলে মৌলটির পরমাণু ক্রমাঙ্ক হবে। সঠিক অপশন হচ্ছে অপশন সি 13। পরে আটে বলেছে ক্যাথোড রশ্মি হলো। সঠিক অপশন হচ্ছে অপশন ডি ইলেকট্রনের স্রোত। এবার হচ্ছে গ্রুপ বি, দুয়ে বলেছে নিম্নলিখিত প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত উত্তর দাও। বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। একেরটা বলেছে শূন্যস্থান পূরণ করো। ওজন বাক্সের বাটখারাগুলির ভরের অনুপাত হলো ড্যাশ। অনুপাতটা দেখো। পরে দুয়ে বলেছে চাপের মাত্রিয় সংকেত লেখো। চাপের মাত্রিয় সংকেতটা দেখো। পরে দুইয়ের অথবায় বলেছে সাধারণ স্কেলের লঘিষ্ঠ ধ্রুবকের মান কত। দেখো উত্তর। পরে তিনে বলেছে বেগ সময় লেখচিত্রে নতি কোন ভৌত রাশিকে নির্দেশ করে। উত্তরটা হবে ত্বরণ। পরে চারে বলেছে সমবেগে ধাবমান এমন একটি বস্তুর চলার পথটি কেমন হবে। দেখো উত্তর। ওই প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নে এর উত্তরটা লিখতে হবে। এইটা দেখে নাও, এইরকম হবে চলার পথটা। পরে চারের অথবায় বলেছে একটি বস্তু আর ব্যাসার্ধের বৃত্তাকার পথের অর্ধেক অতিক্রম করলে তার সরণ কত হবে। দেখো উত্তর। উত্তরটা হচ্ছে 2r। পাঁচে বলেছে সমদ্রুতি কিন্তু অসমবেগ বিশিষ্ট গতির একটি উদাহরণ দাও। দেখো উত্তর। এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরে ছয়ে বলেছে পরমাণুর মধ্যে সবচেয়ে ভারী কণা কোনটি। দেখো উত্তর। উত্তরটা হচ্ছে নিউট্রন। পরে দুইয়ের সাতে বলেছে কোনো পরমাণুর তৃতীয় মুখ্য শক্তি স্তরে সর্বাধিক কয়টি ইলেকট্রন থাকতে পারে। উত্তরটা হচ্ছে 18টি। পরে সাতের অথবায় বলেছে পরমাণু নিউক্লিয়াসের মধ্যে ক্রিয়াশীল নিউক্লিয় বলের একটি বৈশিষ্ট্য লেখো। দেখো উত্তর। এখানে অনেক বৈশিষ্ট্য দেওয়া আছে, এখান থেকে তোমাদের নিজেদের পছন্দ মতো যে কোনো একটা বৈশিষ্ট্য লিখে দিও। এবার গ্রুপ সি এর তিনে বলেছে নিম্নলিখিত প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। একেরটা বলেছে 100 গ্রাম ভরের একটি পাথরের টুকরোকে একটি মাপনী চোঙে থাকা 500 সিসি জলে পুরোপুরি ডুবিয়ে দিলে জলতলের পাট পাওয়া যায় 520 সিসি। পাথরটির উপাদানের ঘনত্ব কত। দেখো উত্তর। এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরে একের অথবায় বলেছে তুলা যন্ত্র সুবেদী হওয়ার দুটি শর্ত লেখো। দেখো উত্তর। এই যে দুটো শর্ত এখানে অনেক দেওয়া আছে, এখানে 4টে দেওয়া আছে, এখান থেকে তোমাদের নিজেদের পছন্দ মতো যে কোনো দুটো শর্ত লিখে দিও। পরে দুইয়ে বলেছে একক সহ একটি স্কেলার ও একটি ভেক্টর রাশির নাম লেখো যাদের একক 3টি মৌলিক একক দিয়ে গঠিত। একটা স্কেলার রাশি হচ্ছে কার্য, আর একটা ভেক্টর রাশি হচ্ছে বল। এই প্রশ্নের উত্তরটা পাবে এই 7-এর 1-এরটা থেকে। পরে তিনে বলেছে বৃত্তীয় গতি ও ঘূর্ণন গতির মধ্যে পার্থক্য উদাহরণ সহ বোঝাও। উত্তর। পরে 4-এ বলেছে এক ব্যক্তি পূর্ব দিকে 12 মিটার হাঁটার পরে উত্তর দিকে 5 মিটার হাঁটলো, ব্যক্তির সরণ নির্ণয় করো। উত্তর। এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরে 5-এ বলেছে বেগ সময় লেখচিত্র থেকে s = হাফ এটি স্কোয়ার সমীকরণটি প্রতিষ্ঠা করো। উত্তর। এখান থেকে এই পর্যন্ত লিখবে। এটা আঁকতে হবে, গ্রাফ কাগজে নয়, তবে এমনি খাতায় কলমে আঁকতে হবে। আঁকাটা কিন্তু পেন্সিলে আঁকবে।
পরে ৩ এর ৫ এর অথবা বলেছে একটি গাড়ি স্থির অবস্থা থেকে ৬ মিটার পার সেকেন্ড স্কয়ার সমত্বরণে চলতে শুরু করলে ১৫ সেকেন্ডে গাড়িটি কত দূরত্ব অতিক্রম করবে? উত্তর এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরে ৩ এর ৬ বলেছে রাদারফোর্ডের পারমাণবিক মডেলের ২টি ত্রুটি উল্লেখ করো। উত্তর এখান থেকে এই পর্যন্ত লিখবে। আর উত্তর হেডিংটা করবে রাদারফোর্ডের পরমাণু মডেলের ত্রুটি। পরে ৩-এর ৭-এ বলেছে পরমাণু ও আয়নের মধ্যে দুটি পার্থক্য লেখো। উত্তর এখান থেকে উত্তরটা চলছে, এই পর্যন্ত লিখবে। পরে ৩-এর ৭-এর অথবায় বলেছে আইসোটোপগুলির রাসায়নিক ধর্ম অভিন্ন হয় কেন? উত্তর এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরে ৩-এর ৮-এ বলেছে 18 Ar40 পরমাণুতে কোন কণা কত সংখ্যক আছে তা লেখো। উত্তরটা দেখো। পরে গ্রুপ ডি তে বলেছে ৪-এর নিচের প্রশ্নগুলির উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। আগেরটা বলেছে মাপনী চোঙ ও স্টপওয়াচের সাহায্যে একটি কল থেকে জল পড়ার হার কিভাবে নির্ণয় করবে? জল পড়ার হারকে কোন সিজিএস এককে প্রকাশ করবে? উত্তরটা দেখো, এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরে ৪-এর দিয়ে বলেছে একটি বস্তুর বেগ সময় লেখচিত্র দেখানো হয়েছে, লেখচিত্রটা দেখো। এতে বলেছে ওএ ও এবি কি ধরনের গতি নির্দেশ করে? বিতে বলেছে বস্তুর ত্বরণ কত? সিতে বলেছে 10 সেকেন্ড সময়ে বস্তু কত দূরত্ব অতিক্রম করে? তো দেখো এ অংশে হচ্ছে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এবি অংশে হচ্ছে 0 মিটার পার সেকেন্ড স্কোয়ার। বি এর উত্তরটা দেখাচ্ছি, দেখো উত্তর এখান থেকে এই পর্যন্ত লিখবে। আচ্ছা, এখানে আরো কটা জিনিস বলেছে দেখো, ওএ হচ্ছে সমত্বরণ আর এবি হচ্ছে সমবেগ। এবার সি এর উত্তরটা দেখাচ্ছি, দেখো উত্তর এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরে ৪-এর ২ অথবা বলেছে 10 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল একটি বস্তু 5 মিটার দূরত্বের মধ্যে থামাতে হলে কত মন্দন সৃষ্টি, কত সময়ের মধ্যে বস্তুটি থামবে? দেখো উত্তর এখান থেকে উত্তরটা চলছে এই পর্যন্ত লিখবে। পরে ৪-এর ৩-এ বলেছে বোরের পরমাণু মডেলের স্বীকার্যগুলি লেখো। দেখো উত্তর এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরে ৪-এর ৩-এর অথবা বলেছে পরমাণুতে এম ও এল কক্ষের মধ্যে কোন কক্ষের শক্তি বেশি? কখন পরমাণু ইলেকট্রন দ্বারা শক্তি বিকিরণ ঘটে? পরমাণু ও আয়নের মধ্যে কে বেশি সুস্থিত? তাহলে পরমাণুতে এম ও এল কক্ষের মধ্যে হচ্ছে এম কক্ষের শক্তি বেশি। প্রশ্নের তৃতীয় ভাগের প্রশ্নের উত্তরটা দেখাচ্ছি, দেখো উত্তর এখান থেকে এই পর্যন্ত লিখবে। প্রশ্নের তৃতীয় ভাগের প্রশ্নের উত্তরটা দেখো, এই প্রশ্নের উত্তরটা থেকে লিখতে হবে, এখান থেকে এই পর্যন্ত লিখবে। তো এই ছিল তোমাদের ক্লাস 9-এর ভৌত বিজ্ঞানের রায় ও মার্টিন কোশ্চেন ব্যাংক অনুসারে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের মডেল সেট 2-এর প্রশ্নগুলোর সমাধান। তো তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে অবশ্যই লাইক করে দাও এবং আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। এই ধরনের ভিডিও নোটিফিকেশন চটজলদি পেতে হলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশে থাকা বেল আইকনে গিয়ে অবশ্যই ক্লিক করে দাও। আর দেখবে ভিডিও ডেসক্রিপশনে আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে তোমরা চটজলদি জয়েন করে যাও। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।